হতো, মানে আনসার গুলো। আনসার্স, আচ্ছা ঠিক আছে, আমি এটা কথা বলে আপনাদের গ্রুপে জানিয়ে দেব। ওকে। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, সো আমরা তাহলে আজকে এমসিকিউর জন্য আগাই। সো এমসিকিউ প্রবাবলি পার্ট থ্রিতেই আসে, প্লাস সামটাইমস সেকশন টুতেও আসে। কিন্তু সেকশন টুতে ম্যাপস আর ম্যাচিং বক্স এই ক্যাটাগরির কোয়েশ্চেন্সই বেশি থাকে, বা শর্ট এমসিকিউস। এমসিকিউস কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে ডাবল এমসিকিউস আর একটা হচ্ছে নর্মাল একটা এমসিকিউ। আবার কিছু কিছু এমসিকিউ আছে অনেক বড় বড়, অপশনসও বড়, কোয়েশ্চেন্সও বড়। তো এই বড় বড় কোয়েশ্চেন্স বা অপশনস এগুলো পার্ট থ্রিতে অ্যাকচুয়ালি বেশি থাকে। পার্ট থ্রি আর সেকশন থ্রি একই কথা। অ্যান্ড সেকশন টুতে ছোট এমসিকিউসগুলো মোস্টলি থাকে, ওর না থাকলে একেবারে পার্ট থ্রিতেই আপনি তখন এমসিকিউস পাবেন। সো বাট হোয়াট ইজ ইট? এমসিকিউটা কয়েকটা কিভাবে থাকে, কয়টা অপশনস থাকে এটা কি আমরা জানি? একটা এমসিকিউর জন্য কয়টা অপশন আমাদেরকে প্রোভাইড করা হয়? ফর এক্সাম্পল, রিডিং এর জন্য রিডিং মডিউলে 4টা করে অপশনস থাকে, বাট লিসনিং এ কয়টা থাকে কেউ কি জানি আমরা? ওয়েল, লিসনিং এর জন্য আমাদের, চারটা থাকে, মানে সিঙ্গেলে চারটাই থাকে। ওয়েল, সামটাইমস 4টা থাকে, সামটাইমস 3টা থাকে। আর যখন ডাবল কোয়েশ্চেন্স থাকে তখন 5টা থাকে, যেখান থেকে আমাদেরকে 2টা পিক করতে হয়। বাট হাউ টু আইডেন্টিফাই, কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব? And how can the question confuse you? আমাদেরকে কোয়েশ্চেন কিভাবে কনফিউজ করে? কোয়েশ্চেন যদি ইজি হতো তাহলে তো কত ভালো হতো, আমরা just শুনতাম লিখতাম, বাট না, এখানে অনেক ডিস্ট্রাকশনস, অনেক কিছু দিয়ে আমাদেরকে কনফিউজ করবে। তো এই জন্য আমাদেরকে স্কিল জানতে হবে। জাস্ট টিপস দিয়ে আমরা লিসনিংটা পার করতে পারবো না, এটা সম্ভব না। আমরা আমাদের বেসিক লিসনিংও যদি গ্রো করি, একজন ইন্টারমিডিয়েট লেভেলের যে কোনো, যদি ক্যান্ডিডেট লিসনিং দেয়, তার যদি একটা বেসিক লিসনিংও ভালো থাকে, তারপরও সেই লিসনিংয়ে দেখা যাচ্ছে যে অনেক সাফার করে। কারণ কি, সে কনসেপ্ট বুঝতে পারে না। যখন 2জন বা 3জন কথা বলছে লিসনিংয়ে এমসিকিউজে, তখন তারা কনসেপ্ট বুঝতে পারে না, এবং যেটা দেখে ওভাবেই তারা তারা ওয়ার্ড বেসড আর কি অ্যান্সার করে, যে এখানে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ড রিলেটেড কথা বললেই আই গেস এটাই অ্যান্সার হবে। সো এই জন্য আমাদেরকে স্কিলটা জানতে হবে, স্কিলড হতে হবে, যে কিভাবে অ্যাকচুয়ালি স্কিল বেসড পারফরমেন্সটা দেয়া যায়। সো লেটস মুভ অন অ্যান্ড সি কিভাবে আমাদেরকে কনফিউজ করে অ্যাকচুয়ালি। এটাকে জানতে হবে, তারপর কিভাবে কনফিউজ করবে আর সেখান থেকে বাঁচবো সেটা আমরা জানবো কিছুক্ষণ পর। তার আগে একটু জেনে নিই কিভাবে আমাদেরকে কনফিউজড করা হবে। ফর এক্সাম্পল, আমাদেরকে কোয়েশ্চেনে কিছু একটা বলা আছে, নর্মাল কথা, এটার উল্টা কথা বা বিপরীত কোনো ওয়ার্ড দিয়ে আমাদেরকে অপশনে কনফিউজ করতে পারে। আবার রেকর্ডিংয়ে প্লেন থাকতে পারে। আবার দেখা যাচ্ছে কোয়েশ্চেন নর্মাল নর্মাল রেখেছে, বাট অপশনস অনেক 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 ডিস্ট্রাকশনস, আবার রেকর্ডিংও ডিস্ট্রাকশনস। আবার দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি রেকর্ডিংয়েই থাকে ডিস্ট্রাক্টেড কথা, অ্যান্ড কোয়েশ্চেনও ডিস্ট্রাক্ট করছে, অপশন প্লেন। তো এইভাবেই কিছু কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের থাকবে। আবার কিছু কিছু জিনিস কোনো কিছুই থাকবে না, খুবই নর্মাল থাকবে, একদম প্লেন। এখানেও যা আছে একদম সোজা সোজা অ্যান্সার করে দিয়েছে, কোনো কিছু কোনো ওয়ার্ড বলে বা গত ক্লাসে আমরা ম্যাচিং বক্সে যেভাবে শিখেছি যে ডিস্ট্র্যাক্ট করে কিভাবে কিছু কিছু ওয়ার্ডস দিয়ে, ইনফ্যাক্ট বাট এগুলো দিয়ে আরেকটা সেন্টেন্স বললো। তো এটা নাও করতে পারে সব ক্ষেত্রে। ফর এক্সাম্পল, 4 কোয়েশ্চেন্স আছে, তার ভেতরে 3টাই হচ্ছে আমাদেরকে ডিস্ট্রাক্ট করছে বা বলেইনি, এমন কিছু কিছু অপশনস এভাবে রাখলো, আর কিছু কিছু একদম সহজভাবে বলে দিল যে না, দিস ইজ দ্য। সো এইভাবে আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারা কনফিউজ করার ট্রাই করে। সো উই নিড স্কিলস। আর হোয়াট কাইন্ড অফ স্কিলস, সেটা আমরা আজকে দেখব। নাম্বার 1, টেন্স। আমাদেরকে
টেন্সটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ টেন্স ইজ দ্য কি টু আন্ডারস্ট্যান্ড যে আমরা একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের মিনিংটা কি বোঝাচ্ছে, যে এটা কোন সিচুয়েশনের কথা বলছে, এটা পাস্ট নিয়ে কথা বলছে, এটা প্রেজেন্ট নিয়ে কথা বলছে, আর এটা ফিউচার নিয়ে কথা বলছে। তো ফিউচার অ্যান্ড পাস্ট প্রেজেন্ট, এখন এটার তো অনেক ভ্যারাইটিস আছে, ছোটবেলার মতো এরকম না যে জাস্ট চারটা চারটা চারটা, প্রেজেন্ট নিয়ে চারটে টেন্স, পাস্ট নিয়ে চারটে টেন্স, ফিউচার নিয়ে চারটে টেন্স। এখন কি টেন্সের ব্যাপারটা এরকম আছে? এরকম আর নেই। টেন্সটা এখন আমরা আরেকটু ডাইভার্সিটি, আরেকটু ডাইভার্স ভাবে শিখি, যে ইট ইজ গোয়িং টু বি ড্যাশ, ইট ইজ অ্যাবাউট টু ড্যাশ, এগুলো সব কি ফিউচার। বাট ফিউচার টেন্সে কি আমরা পড়েছিলাম? পড়িনি, কিন্তু এগুলো ফিউচার টেন্সের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত, এই সর্ট অফ প্যাটার্ন। তো আমাদেরকে এগুলো বুঝতে হবে। তো এটা আমরা একটু ল্যাবরেটলি এখন দেখি কিভাবে টেন্সের ব্যাপারটা খুব ক্লিয়ারলি থাকা যায়, এবং টেন্স দিয়ে তারা কিভাবে আমাদেরকে ম্যানিপুলেট বা হ্যালুসিনেট করে। সো হিয়ার উই আর, এখানে আমরা একটু দেখছি যে নিউ স্টাফ অ্যাট থিয়েটার, ফার্স্ট যেটা 11 নম্বর, 11-12, এখানে আছে which two changes have been made so far during the refurbishment of the theater. So আমাকে একজন বলবেন এটা কোন টেন্স? ম্যাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। ইয়েস, অ্যান্ড এটা কোন ভয়েসে বলছে? ম্যাম দেলোয়ার। প্যাসিভ ভয়েস। ইয়েস, প্যাসিভ ভয়েস। Passive. প্যাসিভ ভয়েসে বলছে, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট আমাদেরকে যখন রেকর্ডিংয়ে শোনাবে কিছু, সেটা কিন্তু পাস্ট রিলেটেড কথা বলবে, রাইট? তো আমরা একটু দেখি, এটা একটা অডিওটা প্লে করে একটু শুনি যে কনফিউশনটা অ্যাকচুয়ালি কি কোথায় থাকতে পারে। আমাকে একটু সময় দেবেন অডিওটা প্লে করার জন্য। জাস্ট আ মোমেন্ট। ওকে, আমরা এখন শুনবো কি বলে। You will hear a woman who works in a theatre talking to two new staff members on their first day of work. First, you have some time to look at questions 11 to 16. আমরা খেয়াল করবো টেন্সটা, তারা কোন টেন্স ইউজ করছে। Now listen carefully and answer questions 11 to 16. Hi, great to see you. I'm Jodie, and I'll be looking after both of you for the first month you're working here at the Amersham Theatre. I'll tell you something about the theatre now, then take you to meet two of the other staff. It's an old building, and it's been modernised several times. In fact, as you can see,
We're carrying out a major refurbishment at the moment. The interior has just been repainted, and we're about to start on the exterior of the building. That'll be a big job. The work's running over budget, so we've had to postpone installing an elevator. I hope you're happy running up and down stairs. When the theatre was built, people were generally slimmer and shorter than now, and the seats were very close together. We've replaced them with larger seats, with more legroom. This means fewer seats in total, but we've taken the opportunity to install seats that can easily be moved to create different acting spaces. ওকে, মাথার উপর থেকে গেল নাকি কিছু বুঝতে পেরেছি? উপর দিয়েই গেল। ওকে, সো এখানে বিভিন্ন টেন্স নিয়ে কথা বলা হয়েছে। সে যতবার বলেছে, সে যখন সাম রুমস নাও হ্যাভ আ ডিফারেন্ট ইউজ, এখানে যদি আমরা এটাই পড়ি আমরা বুঝতে পারবো এটা কিন্তু নাও বলেছে। নাও মানে কি? এখন জাস্ট এখন, এটা প্রেজেন্ট, কারেন্টলি এটা হচ্ছে, রাইট? হুম। অ্যান্ড আমরা যদি নাম্বার বি দেখি, এখানে বলেছে ডিফারেন্ট টাইপ অফ সিটিং হ্যাজ বিন ইনস্টলড। হ্যাজ বিন এটা কিন্তু পাস্ট, এটা প্রেজেন্ট টেন্স, বাট এটা কিন্তু পাস্ট, যে ডিফারেন্ট কাইন্ড অফ সিটিং হয়েছে। কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ সিটিং কিন্তু ওরা বলেনি, এটা নট গিভেন ছিল। যদি আমরা কেউ ধরতে পারি, তারা বলেছিল যে তারা এক্সট্রা সিটস অ্যাড করেছে, বাট তারা ডিফারেন্ট কাইন্ড অফ সিটসের কথা বলেনি। তারপর আমরা দেখি এটা তাহলে এটা নট গিভেন। তো অ্যান্সার ছিল অ্যাকচুয়ালি ই এন সি, আর এগুলো তারা একটা নট গিভেন, একটা ফলস, ট্রু এভাবে বলেছে। প্লাস তারা এটা যে আপনারা যদি শুনে থাকেন যে বিল্ডিং, আউটসাইড অফ দ্য বিল্ডিং যখন কথা বলেছে, এটা কিন্তু ফিউচার ছিল, এটা নট গিভেন না। তো আমাদেরকে টেন্সের ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের কোয়েশ্চেনে কি টেন্স নিয়ে কথা বলছে। এটা কি হয়ে গেছে, এটা কি হবে, এটা হচ্ছে, হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটা আমাদের জানতে হবে এবং দেখতে হবে যে আমাদের অপশনসে কি আছে। এবং আমরা রেকর্ডিংয়ে দেখবো তার মানে আমাদের কনফিউজ করছে কোথায়, আমাদের রেকর্ডিং আর কোয়েশ্চেনে কনফিউজ করবে। রেকর্ডিংয়ে আমাদের এমন 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 টেন্স বলবে যেটা অপশনসের সাথে মিলবে না। এটা যেমন এটা ফিউচার নিয়ে কথা বলবে, এটা পাস্ট, অনেক পাস্টে হয়ে গেছে, যেটা এখন আর কাজে লাগছে না, এমন কিছু নিয়ে কথা বলবে। যেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের সাথে মিলবে সেটা নিয়ে কথা বলবে। দুইটা, এটা যেহেতু ডাবল এমসিকিউ এভাবে থাকবে আমাদেরকে, তাহলে আমাদের টেন্সটা এভাবে বুঝতে হবে। আমরা আরেকটু কয়েকটা অপশনস দেখি। ইয়াস, টর্টফিল্ড হাউস স্কুল ইউজ টু বি হোয়াট। তো এখানে আমাদেরকে কেউ একজন বলবেন আনমিউট করে, এখানে আমাদেরকে কোন টেন্সটা ফলো করতে হবে? কোন টেন্স দিয়ে কথা বললে আমাদেরকে অ্যালার্ট হয়ে শুনতে হবে? মনে হচ্ছে যে পাস্ট টেন্স ব্যবহার করা হতো। ইয়েস, ইউজ টু বি ব্যবহার করা হতো। এখানে ব্যবহার না, ইউজ টু বি এখানে ব্যবহার করা বোঝায় না। ইউজ টু বি অ্যাকচুয়ালি ইউজ মানে এই হাউসটা কি হিসাবে কাজ করতো অ্যাকচুয়ালি। ম্যাম, অভ্যস্ত হিসেবে কাজ করবে না, এটা অভ্যস্ত বুঝাইছে না? না, এখানে তো অভ্যস্ত বোঝাতে, এটা হাউস, এটা স্কুল, হ্যাঁ, মানুষ তো না। মানে হ্যাঁ, ব্যবহার বলা যায়, বাট ইন দ্যাট সেন্স। তো এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার নিয়ে যখন কথা বলবে তখন এটা ফিউচার নিয়ে কথা বলবে আমাদেরকে। প্রাইভেট হোম নিয়ে যখন কথা বলবে আমাদের এটা পাস্ট নিয়ে কথা বলতে পারে, এটা আবার প্রেজেন্ট নিয়ে কথা বলতে পারে। তো তখন আমাদের অ্যান্সার কি হবে? এ, বি অর সি? আমাকে অ্যান্সার করতে হবে। এটা পাস্ট, এটা ফিউচার, এটা প্রেজেন্ট, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বি, বি আর হলো সি হতে ম্যাডাম, পারে। বি কি ফিউচার টেন্স বুঝায় না? সরি, বি, বি দিয়ে ফিউচারের ইন্ডিকেট বাট মানে বুঝায় না? ফিউচারের আগে আপনি কি দেখতে পাচ্ছেন? ইউজড, ইউজটা কি? ইউজ টু বি মানে ইউজ টু বি। ইউজ টু একটা একটা ফ্রেজাল ওয়ার্ড, রাইট, লাইক ইউজ টু বি,
সেটা কি ছিল? এটা পাস্ট টেন্স। বি তো এখানে আসল কথা না। আপনাকে তাহলে টেন্সে দেখতে হবে, আপনার টেন্সের আলাদা একটা চ্যাপ্টার আপনাকে শেষ করতে হবে। তো এটা পাস্ট। তো যখন পাস্ট ফিউচারে আছে, তাহলে অপশনসে আমাদেরকে কি কি দিয়ে আমাদেরকে কনফিউজ করতে পারে? মিস্টার দেওয়ার, আপনি বলবেন। মানে ম্যাম বুঝি নাই কেমনে যে করবে। কিভাবে করবে? আমি এতক্ষণ বলেছি তো, আমাকে বলেন এবার। যদি কোয়েশ্চেনে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স দিয়ে কনফিউজ করবে। মানে এক্স্যাক্টলি। যেহেতু এখানে হলো পাস্ট টেন্স আছে, তারা হয়তো প্রেজেন্ট ইউজ করতে পারে অথবা ফিউচার করে হ্যাঁ, কনফিউজ তারা করতে পারে। তারা মোটামুটি সবকিছু দিয়ে কনফিউজ করবে যেটা জি। থাকবে। তো এখানে যখন পাস্ট আছে, এখানে যদি ফিউচার থাকতো, ফর এক্সাম্পল এখানে ফিউচার আছে, নাম্বার 12, এখানে উইল। তো এখানে তিনটা অপশনই উইল। এখানে আমাদের অপশন, আমাদেরকে অপশনস দিয়ে কিন্তু কনফিউজ করার কোনো ওয়ে নাই, রাইট? যে কোনো একটা হবে আমরা জানি। আমাদেরকে অপশনস এর কিন্তু টেন্স দেখতে হচ্ছে না। তার মানে কি আমাদের ফোকাস করতে হবে কোথায়? রেকর্ডিং এ। যে আমাদের রেকর্ডিং যেটা শোনাবে আমাদেরকে, ওইখানে আমাদেরকে পাস্ট ফিউচার এগুলো দিয়ে অনেক কনফিউজ করবে, বাট যেটাই উইল দিয়ে বলবে বা ইজ গোয়িং টু। তাহলে ওর বিপরীত কিছু একটা বলবে হয়তো রেকর্ডিং এ। হ্যাঁ, বিপরীত বলতে পারে, যেটা নট গিভেন। উইল, দেন গোয়িং টু। এক্সপ্রেশনস, আমরা একটু এক্সপ্রেশনস দেখি কি কি আছে। আসলে মাউস দিয়ে লেখাটা ভেরি টাফ। ওকে, অ্যান্ড অ্যাবাউট টু, এগুলো সবই তো কি ফিউচার এক্সপ্রেশনস না? এমন ইয়েস না যে ম্যাম। উইল দিয়েই বলবে, এমন তো না। এগুলো দিয়ে বললে আমরা মনে করব যে ফিউচার দিয়েই বলছে। তো তখন যেটা নিয়ে কথা বলবে, এক্সটেন্ডেড অর রিসারফেসড, কোনটা যেটা বলবে সেটা হবে, সেটা উইল বি দ্য অ্যান্সার। ওকে। তো আমরা একটু এখন অনেক তো মুখে মুখে শুনলাম, বাট আমাদেরকে রেকর্ডিং শুনে একটু বুঝতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন। সো আমরা নাম্বার 1 একটু দেখবো, এটা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। আমি রেকর্ডিংটা প্লে করব, আমরা খুব ভালো মতো শুনবো এবং বোঝা ট্রাই করব যে কি হচ্ছে। তার আগে আমি একটা কোয়েশ্চেনটা পড়ি। Which two facilities at the leisure club have recently improved? তো রেকর্ডিং এ আমরা এখন, আমাদের কাছে অপশনস নেই, আমরা জাস্ট রেকর্ডিং শুনে বুঝবো যে কি বলছে তারা। তো আমাদের ফোকাসিং পয়েন্টটা কি থাকবে? হ্যাজ বিন ইমপ্রুভড, এই জায়গায় ফোকাস নিতে হবে। ইয়েস। তার মানে কি যেটা হয়ে গেছে ইমপ্রুভ। আর এটা অবভিয়াসলি লেজার ক্লাবের ব্যাপারেই হতে হবে, অন্য কিছু না। ওকে, তো লেটস গো অ্যান্ড আমরা প্লে করি। জাস্ট আ মোমেন্ট। Part 2. You will hear a woman speaking to a group of people. ওকে।
Section 2. You will hear a fitness manager of a leisure club talking to some new members. First, you have some time to look at questions 11 and 12. Now listen and answer questions 11 and 12. On behalf of LP Clubs, I'd like to welcome you all here today. My name's Sandy Fisher, and I'm one of the fitness managers here. Before we start our tour of the club, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. Our greatest asset is probably our swimming pool, which at 25 metres isn't Olympic-sized, but now we've expanded it to 8 lanes, it's much wider. This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here, but the glass roof on the swimming pool is partly retractable, which means you can enjoy something of the open-air experience on warmer days. কেউ কি ধরতে পেরেছে? জাস্ট না পারলে আমরা আবার রেকর্ড শুরু করবো রেকর্ডিংটা, বাট কেউ কি কিছু ধরতে পেরেছি অ্যাবাউট দ্য টেন্সেস? যে জিমটা কখন বলছে বা লেজার ক্লাবটা নিয়ে এখনো কথা বলেছে কিনা, নাকি বলেইনি এখনো? ওয়েল, আমরা আবার প্লে করি। You leisure club talking to some new members. First, you have some time to look at questions 11 and 12. আমরা এখন একটু আনমিউট করব সবাই, যাতে কোনো আননেসেসারি সাউন্ডস না আসে। Now listen and answer questions 11 and 12. On behalf of LP Clubs, I'd like to welcome you all here today. My name's Sandy Fisher, and I'm one of the fitness managers here. Before we start our tour of the club, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. Our greatest asset is probably our swimming pool, which at 25 metres isn't Olympic-sized, but now we've expanded it to 8 lanes, it's much wider. This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here, but the glass roof on the swimming pool is partly retractable, which means you can enjoy something of the open-air experience on warmer days. ওয়েল, এখানে কিন্তু একটা অ্যান্সার বলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পুল। যে একটা পুলের তারা ইনডোর পুল। হ্যাঁ, এটা আমরা দেখি, এটা ইনডোর পুল ওর আউটডোর পুল। ওয়েল, তো পুল নিয়ে প্রথমে বলেছে তারা পুলটা এক্সটেন্ড করেছে, এটাই এক্সটেন্ড করে ফেলেছে। সো কি টেন্সটা কি মিলছে আমাদের সাথে, যে হ্যাজ বিন রিসেন্টলি ইমপ্রুভড হয়েছে, বাট কোন পুল, ইনডোর ওর আউটডোর, এখানে কনফিউশন। তো তারা কিন্তু যখন পুল নিয়ে কথা শেষ করলো তখন কিন্তু তারা আউটডোর বললো যে না, আনফর্চুনেটলি আউটডোরের জন্য নো। সো এটা আমরা আরেকবার শুনবো। Time in isn't Olympic-sized, but now we've expanded it to 8 lanes, it's much... We have expanded it. মানে কি আমরা এক্সপ্যান্ড করে ফেলেছি, রাইট? তো টেন্স ইজ ওকে, বাট কোন পুল এখন আমাদেরকে এটা ইনশোর করতে হবে। much wider. This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here. এখানে there isn't space for outdoor pool. So of course, indoor pool is the answer. First one. আরেকটা অ্যান্সারও হবে, সেটার জন্য আমরা এখন শুনবো। But the glass roof on the swimming pool is partly retractable, which means you can enjoy something of the open-air experience on warmer days. Our recently refurbished fitness suite has all the latest exercise equipment, including 10 new running machines and a wide range of weight training machines.
Each member is given full training in how to operate the equipment, and there is always a trainer on duty to offer help and advice. ওকে, সো এখানে কিন্তু এখন ট্রেন অ্যাডভাইস নিয়ে কথা বলছে, জিম নিয়ে কথা বলছে। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট, এক্সারসাইজ ইকুইপমেন্ট মানে কি? জিম। বাট জিমটা এই নিউলি রিফার্বিশমেন্ট এর ভেতরে আগের থেকেই ছিল, এটা ইমপ্রুভড না। আমি যদি আবার শুনি, আমরা আবার একটু দেখি। Refurbished fitness. There isn't space for an outdoor pool here, something of the open air experience on warmer days. Our recently refurbished fitness suite has all the latest exercise equipment. Has all the latest exercise equipments, মানে অলরেডি ইট হ্যাজ। এটা আমরা ইমপ্রুভড করা হয়নি, এটা অলরেডি ইট হ্যাজ। তো জিএম কিন্তু হবে না, আমরা তারপর একটু শুনবো। Including 10 new running machines and a wide range of weight training machines. Each member is given full training in how to operate the equipment, and there is always a trainer on duty to offer help and advice. Although we do have adult-only times after 6 and at certain times at weekends, children are well catered for. Older children continue to benefit from a wide range of tuition, anything from trampolining to yoga. কি অ্যান্সারটা ধরতে পেরেছি? হোয়াট ওয়াজ দ্য লাস্ট অ্যান্সার? ম্যাম লাস্টেরটা হবে ই নাম্বারটা। কি টেন্স ছিল? ট্রেনিং নিয়ে বললো। ইয়েস, বাট আমরা টেন্সটাকে ধরতে পেরেছি। আমাদের তো ট্রেনিং নিয়ে বলবেই, বাট আমাদের তো এখানে টেন্সের খেলা, রাইট? পুরোটাই যে এটা ছিল, এটা হয়েছে। ইমপ্রুভমেন্ট কি যেন একটা বলছে। ওকে, আমরা আবার শুনবো তাহলে, যতক্ষণ আমরা ধরতে পারবো। And there is always a trainer on duty to offer help and advice. Although we do have adult-only times after 6 and at certain times at weekends, children are well catered for. Older children continue to benefit from a wide range of tuition, anything from trampolining to yoga. তো এখানে স্পোর্টসের যে ম্যাম কথাটা কন্টিনিউয়াস বুঝাইছে। ইয়েস, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তার মানে কি? এটাও হবে না। আমাদের আউটডোর কাটা, ইনডোর কাটা, জিম কাটা, তার মানে আমাদের অ্যান্সার হবে ট্র্যাকস। অনেক সময় থাকে যে আমাদেরকে অ্যান্সার বলে না, বাট আমাদেরকে যেগুলো বলবে না সেগুলো কিন্তু আমরা খুব ক্লিয়ার যে আউটডোর হবে না, ইনডোর হবে, জিম হবে না, স্পোর্টস ট্রেনিং এটাও হবে না। তার মানে আমাদের অ্যান্সার হবে দ্য ট্র্যাকস। আর এগুলো কিন্তু ফার্স্টে কিছু ফলস। একবার বলেছিল যে ট্র্যাকটা হচ্ছে বড়, ট্রেল গুলো বড় করা হচ্ছে, এরকম একটা মনে হয় কথা বলেছিল কিনা। হ্যাঁ, না, গ্রেট আইএনজি দিয়ে একটা ভার্ব বলছে, এটাতে বুঝলাম যে ইয়েস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? এটা তো ফিউচারে চলে যাবে, চলমান। চলমান। এক্স্যাক্টলি, বাট চলমানে হ্যাঁ চলছে। আবার অল দ্য চলমান মানে কি? এটা তো ফিউচারে কাজে লাগবে, এটা তো প্রেজেন্টের কাজ চলছে, রাইট? তো আমাদের জি কিন্তু খুঁজতে বলেছে কি হ্যাভ রিসেন্টলি বিন ইমপ্রুভড, যেটা হয়ে গেছে, ইটস আ পাস্ট হয়ে টেন্স। গেছে। এক্স্যাক্টলি। তখন আমরা আরেকটু দেখি, একটু ইজিয়ার দেখি, যেটা আমাদেরকে খুব সহজে গ্র্যাপ করতে পারবো। What decisions has not yet been made about the pool? Well, let's see. A moment. To look at questions 13 to 20. আচ্ছা, এটার অডিওতে একটু ঝামেলা হয়েছে। এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে সলভ করাই। ওকে, ভেরি সরি ফর দ্যাট। আমরা একটু সামনে আগাই। সো টেন্সের ব্যাপারটা আমি আরেকটু এলাবোরেটলি বোঝা, আই থিঙ্ক আমরা বেসিক ধারণা পেয়েছি না? আমরা এখন কিন্তু একদম বেসিক আলোচনায় আছি, এমসিকিউর। সো এরকম ওয়ারিড হওয়ার দরকার নেই, কারণ এমসিকিউ আমার আর একটা ক্লাস হবে। তো আমরা একদম বেসিক কথা বলছি, যাতে আমরা যারা জানি না একদম এমসিকিউ সম্পর্কে, সেটা আমরা একটু জানতে পারি। তো আমরা ফার্দার যখন এক্সপ্লেনেশন করবো, আমরা যখন এক্সারসাইজ করবো, আমাদের জন্য এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো
তো বেসিক ধারণার ভেতর আমাদের টেন্সের ব্যাপারটা কি আমাদেরকে কনফিউজড করবে। কোয়েশ্চেন একটা টেন্স থাকবে, রেকর্ডিং একটা টেন্স বলবে, বা কোয়েশ্চেন একটা টেন্স বলে অপশন আমাদেরকে কনফিউজড করবে। তো আমরা কি করব, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আমাদের কোয়েশ্চেনে কি বলেছে, আর অপশনসে যদি আমাদেরকে কনফিউজ করা ট্রাই করে আমরা অপশনসটা খেয়াল করবো অ্যান্ড রেকর্ডিং এর সাথে এটাকে মেলাবার ট্রাই করবো। এটা এতটুকু কি আমাদের কনসেপ্ট ক্লিয়ার অর নট? ম্যাম, প্র্যাকটিস করলে এটুকু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস গুলো অবভিয়াসলি ক্লিয়ার হয়, বাট আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন নাকি এটাতে কোনো প্রবলেম হচ্ছে টেন্সের না ব্যাপারটা না বুঝতে? এভরিওয়ান একটু বলতে হবে, না হলে আমি এটা আবার পড়াবো এখন। তার মানে কি ক্লিয়ার না ব্যাপারটা? আপনাদেরকে নাম ধরে না দেখলে কি আপনারা ইয়েস অর নো বলতে চান না? মিস তাবাসসুম প্লিজ আপনি বলবেন, আপনি কি বুঝতে পেরেছেন? জি, আমি টেন্সের বিষয়টা বুঝতে পারছি। Okay, thank you so much. So let's move on and see the next skill, which is modifier. Modifier কি? আমরা ছোটবেলায় শিখেছি সবাই, রাইট? What is modifier? আমাকে মিস্টার দেলওয়ার বলবেন। He's not here. Okay, আমাকে মিস ইয়াসমিন আপনি বলবেন। ম্যাম, একটা জিনিস ওই যে প্যারাফ্রেজের মতোই, কিন্তু এটা মনে হয় আলাদা ইয়া দিয়ে মডিফায়ার করে, মানে আলাদা, একই মিনিং কিন্তু আলাদাভাবে বিশ্লেষণ করে। For example, আহ, okay. So আমরা একটু দেখে আসি। It's very easy, I guess. আপনি কনফিউজড হয়ে গেছেন একটু। হ্যাঁ ম্যাম, আমি আজকে আধা ঘন্টা পরে ক্লাসে ঢুকছি, আমি ভুলে You গেছি ক্লাসের always কথা। late. You're always late. Okay. So এটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার এই যে এগুলো অলওয়েজ, নেভার, রেয়ারলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, কেয়ারফুলি, যেটা আমাদের আমাদের ভার্বকে অ্যাকচুয়ালি যেটাকে মডিফাই করে, আমরা ওগুলোকে মডিফায়ার বলবো। নাউনকে মডিফাই করে। তো আমাদের এগুলো কেন জানতে হবে? এগুলো তো অনেক বেসিক্স, না এরকম মনে হচ্ছে না? ওয়েল, আমরা এখানে মডিফায়ার কি এটা শিখতে আসিনি, আমাদেরকে শিখতে হবে মডিফায়ার দিয়ে আমাদেরকে কিভাবে কনফিউজড করবে, রাইট? ফর এক্সাম্পল আমরা একটু দেখে নিলাম মডিফায়ার কি। কেউ চাইলে একটু স্ক্রিনশট নিতে পারেন যদি আপনাদের কারোর প্রয়োজন হয়। ওয়েল, সো আমরা একটু দেখি মডিফায়ার দিয়ে কিভাবে আমাদেরকে ঝামেলায় ফালায় এরা। এখানে আমরা কি মডিফায়ার দেখতে পাচ্ছি একটা? এই লিস্টের মধ্যে কি মেইনলি পড়ে? ইয়েস ম্যাম। ওকে, আই ডোন্ট থিঙ্ক আমি ইনক্লুড করেছি। সো এখানে মেইনলি একটা মডিফায়ার। So during the First World War, the park was mainly used for ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন ফার্স্ট, তখন একটা পার্ক নিয়ে কথা বলবে তারা। সেই পার্কটা মেইনলি ব্যবহার করা হয়েছিল, মেইনলি ইউজ করা হয়েছিল কিসের জন্য? তো মেইনলি কথাটার মানে কি, যে একদম মূলত বাংলা ভাষায় যদি বলি, তো এখানে ট্রান্সক্রিপ্ট আছে, ইয়েস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন আফটার দিস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, মানে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার পরপরই ব্রোক আউট এখানে একটা ফ্রেজাল ওয়ার্ড শুরু হওয়ার কথা বলছে। ইন 1914 and most of the park, অধিকাংশ। yes, was dug up and planted with vegetables. But কেন আমাদেরকে তাহলে এটা একটু করতে হবে মোস্ট। তারপর আমরা which were sold locally. At one stage, the army considered taking it over for troop exercises and got as far as contacting the city council. Okay, so এখানে কি কোনো মডিফায়ার দেখছি? Well, এখানে আমরা এটা একটু কনসিডার করি। Then decided the park was too small to be of use. ব্যবহারের জন্য এই পার্কটা অনেক বেশি ছোট। এটা কি সিটি কাউন্সিল ডিসাইড করে। There were occasional public meetings. Occasional মানে কি? এটা একটা মডিফায়ার।
occasional মানে মাঝে মধ্যে, মাঝে মাঝে। Sometimes এর synonym হচ্ছে occasional. So, there were occasional public facilities during the war in the area that had been retained as grass. তো এখানে আমাদের অপশনস কি কি আছে এটা আমরা একটু দেখব। এক্সারসাইজেস বাই ট্রুপস, ওকে, গ্রোয়িং ভেজিটেবলস, ওকে, পাবলিক মিটিংস। ভেজিটেবলের কথা আই গেস শুরুতে বলেছিল, বাট এটা কি মেইনলি বলেছিল? এটা বলেছিল মোস্ট অফ দ্য পার্ট। Most of the part. তো এখন আপনাদের সামনে ট্রান্সক্রিপ্ট আছে, আমাদেরকে খুঁজতে হবে মেইনলি, একদম মেইনলি কি কারণে আমাদের ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন হয়েছিল। তো এখন কি হতে পারে অ্যান্সারটা? আমরা ম্যাম, এই একটু যে ট্রপ ব্রেইনস্টর্ম এক্সারসাইজ করব। সি, পাবলিক মিটিং। এ হবে। আচ্ছা, সি কেন, এ কেন হবে আমি একটু জানবো, আর এ কেন হবে এটাও আমি একটু জানবো। এখানে বলছে যে at one stage the army considered taking in over for troop exercise. ওকে, তো এখানে আপনি শিওরলি কিভাবে বলছেন? আমিও তো দেখতে পাচ্ছি, বাট কোন ওয়ার্ডটার জন্য আপনি খুব শিওর? এই যে ফর আছে তো জন্য বোঝাচ্ছে, এই জন্য মনে হলো আর কি। আচ্ছা, ফর তো বুঝতে পেরেছি। অ্যাট ওয়ান স্টেজ দ্য আর্মি কনসিডার টেকিং ইট ওভার ফর ট্রুপ এক্সারসাইজ অ্যান্ড গট অ্যাজ ফার অ্যাজ কন্ট্যাক্টিং দ্য সিটি কাউন্সিল। ওরা এটা কিন্তু কনসিডার কি, ওরা ভেবেছিল, রাইট? হুম। তারপর তারা কি কন্ট্যাক্ট করেছিল সিটি কাউন্সিলের সাথে, তারপর তারা ডিসাইড করে কি এটা খুবই ছোট ইউজ করার জন্য। তার মানে কি এটা ক্যান্সেল আউট হয়ে গেল না ব্যাপারটা? হবে না। তো আমাদের এটা কেটে দিয়ে আমরা, যেটা হবে না। তাহলে যে ম্যাম, অকেশনালি পাবলিক মিটিং এটা হবে পাবলিক তো। মিটিংটা দিতে পারেন। তো পাবলিক মিটিং ওকেশনাল মানে কি? ওকেশনাল বি মানে তো হবে মাঝে না। মধ্যে। সামটাইমস। মাঝে মধ্যে হয়তো যুদ্ধের সময়, যে এখানে যুদ্ধ ম্যাম, বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বি হবে না, বি। ম্যাম, গ্রোয়িং ভেজিটেবলসই হবে, কারণ মোস্ট দেখেন ওইখানে তো লেখাই আছে মোস্ট অফ দ্য পার্ক। ইয়েস, না, ইয়েস, ঠিক না ম্যাম? অ্যান্সার ইজ, আচ্ছা আমি বলি, অ্যান্সার কারণ হচ্ছে বি। মেইনলি মানেই তো মূলত মানে মেইন প্রধান যেটা, আর মোস্ট মানে হয়তো মানে জোর দিয়েই বেশিরভাগ। বোঝায়। হ্যাঁ, কারণ কি আমরা কি আর কোনো অপশনস পাচ্ছি? এটা তো হলোই না, এটা তো ক্যান্সেল হয়ে গেল। ওরা ভেবেছিল ট্রুপ এক্সারসাইজের জন্য এটা নিবে, তারা সিটি কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করে, বাট পরে তারা ডিসাইড করে কি পার্টটা অনেক ছোট, তো এটা ক্যান্সেল হয়ে গেল। এটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের কাছে দুটো অপশনস আছে। এই দুটো অপশনসের মধ্যে একটা আছে মোস্টলি এটা ইউজ করা হতো ভেজিটেবলের জন্য, অ্যান্ড ওকেশনালি এটা ইউজ করা হতো পাবলিক মিটিংসের জন্য। তো ওকেশনাল মানে কি? ওকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে মধ্যে। মাঝে। সামটাইমস। তো আমাদের Yes. অ্যান্সার এটা হবে না, কিন্তু যদি আমরা মেইনলি কেটে দেই, ফর এক্সাম্পল এখানে মেইনলি আর নেই, মেইনলি না নিয়ে আমি রেয়ারলি দিই এখানে, ম্যাম, তাহলে হচ্ছে মিটিং হবে, পাবলিক মিটিং। ইয়েস, তখন আমাদের অ্যান্সার হবে পাবলিক মিটিং। যেহেতু বলছে ডিউরিং দ্য ওয়ার, তাহলে পাবলিক মিটিংটা মনে হয় এপ্রোপ্রিয়েট হয়। ইয়েস, এখানে পুরাটাই ডিউরিং দ্য, এখানে পুরাটাই ওয়ারের কথাই বোঝাচ্ছে, এখানে ওয়ারের টাইমিং নিয়ে কোনো ঝামেলা নেই। 1941 ওয়ার শুরু হয়ে যাওয়া মানে কি, ওয়ারের ভেতরটাই তো, রাইট? ওকে, জি ম্যাম। তো আমরা কি ক্লিয়ার হলাম মডিফায়ারের ব্যাপারটা? একটু দেখি কয়েকটা কোয়েশ্চেন্স। এই যে এখানে মডিফাই, কিন্তু এখানে তো কোনো মডিফায়ার দেখছি না। ওই মোস্টটাই তো মডিফায়ার মনে হচ্ছে, কিন্তু আরগুলা তো মডিফায়ার মনে হচ্ছে না। ওই জন্যই তো এটা হয়েছে মোস্ট দিয়া। সরি, আচ্ছা মিস্টার দেলোয়ার, আপনি কি বললেন আরেকবার বলবেন আমাকে, আমি আপনার কনফিউশনটা ক্লিয়ার করি। না, বললাম যে এইখানে তো মোস্টটাই মডিফায়ার মডিফায়ার মনে হচ্ছে, অন্য জায়গায় তো মডিফায়ার মনে হচ্ছে না। এই অকেশনালি এটা এটা এটাও তো একটা হচ্ছে। মডিফায়ার, ওকেশনাল এটাও একটা মডিফায়ার। জি। মানে এখানে টাইমিং কি, মেইনলি, মোস্টলি, ওকেশনালি, সামটাইমস। আমরা যদি এখানে একটু আসি, রেয়ারলি যেটা আর কি, এটাই কিন্তু ওকেশনালির সিনোনিম। মডিফাই। এই যে অফেন, অফেন হচ্ছে প্রায়, বাট যে রেয়ারলি, এখানে আমি রেয়ারলি লিখেছি, তো রেয়ারলি আর ওকেশনালি ইজ দ্য সেম থিং, তো এটা একটা Yeah. মডিফায়ার। সো আপনাকে মডিফায়ার দিয়ে কনফিউজ করার ট্রাই করবে।
তো আমরা ম্যাম এখন পাবলিক মিটিং না, অ্যান্সার তাহলে গ্রোয়িং ভেজিটেবল। ভেজিটেবলস। ওকে। কেন হলো বলেন তো? আমার মনে হচ্ছে আপনি এখানে কনফিউজড। না ওই যে বলছি যে মোস্ট অফ দ্য পার্ক, মানে বেশিরভাগটা যেহেতু। হ্যাঁ, বেশিরভাগই এটা ইউজ হয়েছে, তাহলে মেইনলি ইউজ কি এটাই হয়নি? আপনার বাসায় বেশিরভাগ সময় পড়াশোনার জন্য আপনি ব্যবহার করেন, কিন্তু মাঝে মাঝে আপনি আড্ডার জন্য ইউজ করেন। তো এখন আমাকে যদি বলে যে আপনার বাসা মেইনলি কি কারণে ইউজ হয়, তাহলে আমি কি বলবো? পড়াশোনার কথাটাই বলবো না? রাইট অর রং? রাইট ম্যাম। ইয়েস, ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আমরা তাহলে মুভ করি। Alice says that street play schemes are most needed in আমাদের রাস্তায় যে খেলা ধোলা হয় এটা মোস্টলি আমাদের প্রয়োজন কোথায়, এখন কোন এরিয়াতে, এটা বোঝাতে চাচ্ছে, প্লেসেস আর কি। তো মোস্ট ইজ দ্য মডিফায়ার হিয়ার। তো আমরা এখন একটু আমাদেরকে আবার একটু রেকর্ডিং ছাড়তে হবে। So it's Cambridge 15 test 3 question. Just a minute. আমি সব অডিও একদম রেডি রেখেছিলাম, হঠাৎ করে সব কেন জানি হারিয়ে গেল। সরি, ভেরি সরি ফর দ্যাট। Cambridge, what was that? Cambridge 15 test 3. Okay. But left the other car. Adults in the street. Anyone listening who likes the idea should just give it a go. We've been Well, এখানে 14, 15, 16 হবে। যখন 15 নাম্বার কথা বলবে, যখন স্ট্রিট প্লে নিয়ে কথা বলবে, তখন আমরা অ্যালার্ট থাকবো। So let's go. surprised by the positive reaction of residents all over the city. And that's not just parents. There are always a few who complain, but they're a tiny minority. On the demand is greatest. Obviously, there isn't such demand in wealthier areas where the 20 kilometres passed once or twice. Only residents' cars are allowed. If people really need to get in or out of Beechwood Road, it's not a problem as long as they drive at under 20 kilometres per hour. But most people just decide not to use their cars during this time, or they park in another street. The wardens are only there to stop through traffic. So, can anyone apply to get involved in street play? Absolutely. We want to include all kids in the city, especially those who live on busy roads. It's here that demand is greatest. Obviously, there isn't such demand in wealthier areas where the children have access to parks or large gardens. আমাদের কিন্তু শুরু করে দিয়েছে বলা। Or in the greatest. Obviously, there isn't such demand in wealthier areas where the children have access to parks or large gardens, or in the suburbs where there are usually more places for children to play outside. I'd recommend that anyone listening who likes the idea should just give it a go. We've been surprised by the positive reaction of residents all over the city. Well, আমাদের কিন্তু অ্যান্সারটা বলে দিয়েছে, আর তাদের অ্যান্সারে কিন্তু একটা মডিফায়ার ছিল। কে এটা লক্ষ্য করেছে? জাস্ট রেজ ইউর ভয়েস। এখানে কিন্তু মোড দিয়ে ম্যাম একটা কথা ছিল। আরেকবার কি একটু শোনাবেন, তাহলে অফ আমরা বলতে কোর্স, পারবো। ইয়েস অফ কোর্স। ওকে ম্যাম, Where the আপনি children have বলে না দিয়ে access আমাদেরকে আরেকবার শোনান, আমরা নিজেরা করবো। ওকে। to parks. So, can anyone apply to get involved in street play? Absolutely. We want to include all kids in the city, especially those who live on busy roads. It's here that demand is greatest. Obviously, there isn't such বলেছে, অ্যান্সার কিন্তু চলে গেছে। ওয়েল, আমি এখন আপনাদেরকে বলি। Anyone apply to get বিজি involved রোড in বললো। street play? বিজি রোডের মতো absolutely.
বিজি রোডের সময় যখন বলেছে বলেছে দিস ইজ দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্ট, হ্যাঁ। গ্রেটেস্ট। যখন বলবে সাবার্বের কথা তখন বলবে মোর। ওয়েলদি ওয়েলদি এরিয়ার কথা জাস্ট কিছুই বলেনি, গ্রেট। কিন্তু গ্রেটেস্ট বলেছে। We want to Yeah. include all kids in the city, especially those who live on busy roads. It's here that demand is greatest. Their demand is greatest, তার মানে কি? গ্রেটেস্ট, তাদের ডিমান্ড বেশি, তার মানে এখানে প্রয়োজন বেশি, মোস্ট। মোস্ট আর and গ্রেটেস্ট greatest, exactly. কিন্তু মোস্ট আর মোর কিন্তু সিমিলার হতো না, আমরা একটু দেখি মোর দিয়েও তারা বলবে। Obviously, there isn't such demand in wealthier areas where the children have access to parks or এখানে always of course there is a demand for wealthy areas, এটাও কিন্তু বলছে। large gardens, or in the suburbs where there are usually more places for children to play outside. Usually suburb, যেখানে তারা আরো প্লেসেস আছে খেলার, বাট গ্রেটেস্ট নিডের কথা কিন্তু প্রথমে বলে দিয়েছে ইন দ্য বিজি রোড। হ্যাঁ, সো ইটস ক্লিয়ার, দ্য অ্যান্সার ইজ বিজি রোড। কি গ্রেটেস্ট আর মোস্ট এটা জিরো। কি একই জিনিস। তো আমরা মডিফায়ার ব্যাপারটা আই গেস অনেক ভালোভাবে বুঝতে পেরেছি, রাইট? সো আমরা এখানে একটু দেখি নাম্বার 11, আমরা 15 নাম্বার আই গেস সলভ করে আসলাম মাত্র। নাম্বার 11-এ আমাদের কি খেয়াল করতে হবে? মডিফায়ারটা কোথায়? ফার্স্ট। ইয়েস, ভেরি গুড, ওয়েল ডান। তো আমরা এখানে আই গেস ধরতে পারবো আশা করছি। এখানে আমরা কোনটা ধরবো, কোথায় আমরা লক্ষ্য করব? অরিজিনালি। অরিজিনালি। অরিজিনালি, ইয়েস। তো নাম্বার 13 মেইনলি। কথা বলবে কি কি নিয়ে? এটা আমরা তো সলভ করে আসলাম। কথা বলবে কি কি নিয়ে? সামটাইমস, অফেন, তারপরে মেইনলি নিয়ে কথা বলবে, বা কিছু নিয়ে বলবে বলে আবার ক্যান্সেল আউট করে দিবে, তাই না? তো এটা আমাদেরকে শোর করবে কি? মডিফায়ার। ওকে, নাও নাম্বার 3, কন্ট্রাকশন। কন্ট্রাকশন কি? হোয়াট ইজ কন্ট্রাকশন? ডু উই নো দ্যাট? আমরা জানি, বাট এটাকে যে কন্ট্রাকশন বলে এটা আমরা জানি না অনেকে। সো একটু দেখি, দিজ আর কন্ট্রাকশন মানে কি? শর্ট ফর্মস। এখানে আর নটকে আমরা কি বলি? aren't, cannot, can't, could not, couldn't, did not, didn't, does not, doesn't, don't, has not, hasn't। তো এটা কেন আমাদেরকে জানতে হবে? কিছু কিছু কন্ট্রাকশনস আছে যেগুলো এত ফাস্ট বলে যায় ওরা, আমরা ধরতে পারি না এবং আমাদের ট্রু অ্যান্সার্স ফলস করে আসি। তার মধ্যে একটা ইজেন্ট, যেটা এত ফাস্ট ইজেন্ট বলবে। উডেন্ট আসছে, উডেন্ট। এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে পার্সন টু পার্সন, যে কার কাছে কোন লিসনিং এর কোন পার্ট, কোন এটা তার ধরতে প্রবলেম হয়। বাট মেজরিটি আমাদের প্রবলেম হয় এই যে ওয়ার নট, উইল নট। হ্যাঁ, এখানে এখানে বলবে যে প্রোনাউন্সিয়েশন কিন্তু শুনতে মনে হয় যে ওয়ান্ট। ম্যাম আমি এটার ওনটি জানতাম, বুঝছেন? আমি এটার জীবনেও মানে পড়তে পড়তে এখন বুঝতেছি, আমি কোনোদিন বুঝিনি যে এটা উইল নট। ইজনটাও isn't difficult, yes. Okay, এগুলোর let's জন্য not ধরতে try to পারি না write মাঝে it. মাঝে। হ্যাঁ, তো এটা আমাদেরকে অভ্যস্ত করতে হবে, নিজেকে স্পিকিং এ অভ্যস্ত করতে বলতে হবে এবং ওদেরটা শুনতে হবে অনেক বেশি করে, এটা যাতে মিস আউট না হয়। এন্ড ম্যাম আরেকটা থাকে, ইয়েস। এইটা ডেভেলপ করার জন্য কি করতে পারি? এই প্রনাউন্সিয়েশন গুলা শুনতে হবে, লিসনিং এ শুনতে হবে ডেভেলপ করার জন্য। আপনাকে আপনি কনস্ট্রাকশন দিয়ে সার্চ করবেন, অনেক অডিও পাবেন আপনি। ওখানে যে আচ্ছা। আপনি এটা বেশি বেশি করে একই কথা, যেটা সব আমাদের তো সবার সবকিছুতে প্রবলেমস নেই, রাইট? আপনার যদি না, ইজ নট এ প্রবলেম থাকে, ইজেন্ট, এটা বারবার বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। আপনি টানা 10 দিন শুনবেন, শুনে আপনি ট্রাই করবেন বিভিন্ন ডায়ালগস এর ভিতর থেকে ইজ নটটাকে টেনে আনার, দেখবেন আপনি ধরতে পারছেন। ওকে, এর ভিতরে কনফিউজিং সব থেকে বেশি ইজ নট, মানে ইজেন্ট, তারপরে ওয়ার নট। এটা হচ্ছে ওয়ারেন্ট এমন ভাবে বলবে যে আরেন্ট মনে হবে, এন্ড পাস্ট না প্রেজেন্ট, আপনি তখন আপনার সবকিছু গোল এলোমেলো, রাইট? তো আমাদেরকে এখানে খুবই কেয়ারফুলি শুনতে হবে এই সব ব্যাপারগুলো।
তো আমরা একটু শুনি যে এটাকে কি করতে পারে। তো নাম্বার 1 আমি এখানে ট্রু অ্যান্ড ফলস একটাই করেছি। আমরা শুনে বলবো ট্রু অর ফলস ব্যাপারটা। I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So you'd be fine there. And you'll pick... এটা তো বলে চলে গেছে খুব ফলস ফাস্ট। কেন ফলস? ওয়াই ম্যাম ইট ইজ? এজেন্ট বলছে। ও আপনি ধরতে পেরেছেন, ভেরি গুড। আমরা কে যে ধরতে পারিনি এজেন্টটাকে? আমি তার জন্য আবার প্লে করব। ম্যাম ওয়ান মোর। ওকে, লেটস গো ফর listening. Where it is? Just a moment. Okay, got it. I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having Isn't so business much. skills or knowing lots of different computer systems, it's Isn't so much. এটা তো বলে দিয়েছে, isn't so much. Business skill দরকার নেই। Communication skill is important. communication that really matters. So you'd be fine there. And you'll pick... সো এখানে খুবই আস্তে করে তারা বলে চলে যাবে, তো আমাদেরকে ধরতে হবে। মিস ইয়াসমিন আপনি ধরতে পেরেছেন, সো ওয়েল ডান। আচ্ছা, নাম্বার 2 আমরা একটু দেখবো এখন। In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot, especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive, compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. এখানে কি বলেছে? False. Why it's false? Is not very expensive বলছে। Yes, is not. তাহলে is not, isn't এভাবে দিয়ে আমাদেরকে কি করবে? কনফিউজ করা ট্রাই করবে। তো এই সব ক্ষেত্রে আমাদেরকে খুবই কেয়ারফুলি অডিওটা শুনতে হবে। আর আমরা যখন প্র্যাকটিস করবো বাসায়, আমরা সবসময় ট্রান্সক্রিপ্ট পড়বো। তাহলে কি মিস আউট করলাম এটা আমাদের জন্য খুব ভালো হবে। আমরা যারা ক্যামব্রিজ প্র্যাকটিস করব, প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের শেষে আমরা দেখব যে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে লিসনিংয়ের জন্য। প্রত্যেকটা টেস্টের পরে আমরা দেখব আমাদের ভুলগুলো যখন হবে, আমরা ভুলগুলো প্লাস শুধু যে এমন না যে এই সেকশনে ভুল হয়েছে অতটুকু পড়ছি না, আমরা পুরো টেস্টের ট্রান্সক্রিপ্টটা পড়বো এবং দেখবো কোথায় ভুল হয়েছে। তখন আমরা দেখবো যে আমরা যদি ইজ নট আর এরকম কিছু মিস আউট করি, আমরা দেখবো যে ওখানে এটা লেখা আছে। তো ট্রান্সক্রিপ্ট পড়াটা একটা খুবই ভালো প্র্যাকটিস। তো আই গেস আমাদের কনস্ট্রাকশন থেকে অনেক কিছু আমাদের জানা শেষ। এখন আমরা নাম্বার 4 কম্প্যারিজন নিয়ে একটু শুনি। তো কম্প্যারিজনের ব্যাপারটা কি? কম্পেয়ার করা, রাইট? এখানে ইয়েস। যেমন তো কোস্টাল কম্পারিজন মানে দুইটা বিষয়ে থাকবে, সেই দুইটার মধ্যে কম্পেয়ার করা না? ইয়েস, সেই দুইটার মধ্যে কম্পেয়ার করা। যে ফার্স্ট ওয়ান যদি আমরা দেখি, coastal cities are growing twice as fast as other cities. তো other cities এর সাথে growing cities এটা নিয়ে একটা কম্প্যারিজন হচ্ছে। কি কথাটা ইউজ করে? as fast as এই কথাটা ইউজ করে। নাম্বার 2 তে যদি দেখি, it was not as old as dot 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 as এটা দিয়ে একটা কম্পেয়ার করতে পারে। আর কি কম্পেয়ার করতে পারে? মোর দেন, লেস দেন দিয়ে কম্পেয়ার করতে পারে। মোর ইউজফুল দেন, এখানেও মোর, মোর এখানেও ম্যাম মোর। নিচে মোর দেন।
ইয়েস, মোর দ্যান, লেস দ্যান, এগুলোতে ইউজ করে আমাদেরকে এটা মোস্ট, এটা অনেকটুকু হচ্ছে আপনার এর মতো, মডিফায়ারের মতো। মডিফায়ার এগুলো সবকিছুতে একই ধাঁচে আর কি পড়ে, বাট এখানে হচ্ছে কম্পেয়ার করবে যখন, তখন দুইটা সাবজেক্ট থাকবে, তারপর ইদার আপনাকে এরা কম্পেয়ার করবে আর করবে না। এখন আমরা এটা কিভাবে বুঝতে পারবো? অফকোর্স আমাদের এর জন্য একটা রেকর্ডিং শুনতে হবে, তো এটা শুনে আমরা একটা ব্রেকে যাব। In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot. Especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges. Just a moment. Yes, got it. Urban planning. You talk to your... Okay, so what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. OK, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea, but apparently this can be a problem. Why? Well, as the city expands, আমরা কি ধরতে পেরেছি? ওকে, আমরা আবার একটু দেখি। আমরা এখানে দেখব যে কোস্টাল সিটিজ এরিয়াতে গ্রোয়িং সিটিজ এটার সাথে আদার সিটিজের কম্পেয়ার করছে কি করছে না, কম্প্যারিজন আছে কি আছে না, এটা আমাদেরকে দেখতে হবে। ম্যাম, প্রথমে মনে হচ্ছে না যে কম্পারিজন আছে। ম্যাম ফার্স্ট দিয়ে একটা ইয়া করছে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, আমি ভুলে গেছি, এটা বেশিক্ষণ মনে রাখতে পারি না ম্যাম। Presentation and what you need to do next. OK, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea, but apparently this can be a problem. Why? ওয়েল, এখানে তো অ্যান্সার হবে বি, আমরা যে স্ক্রিনটা দেখতে পাই। বাট আমি আপনাদের সি নিয়ে আর কি কথা বলছি, যে সি নিয়ে ও সারপ্রাইজড হইছে, মানে না, এখন আমরা সারপ্রাইজড, আমরা এটা দেখবো না, আমরা দেখবো কি কম্প্যারিজন করছে নাকি। আমরা এখন কম্প্যারিজনে আছি, কুইকলি। তো এখানে কম্প্যারিজন করেনি, তো এটা হচ্ছে ফলস হবে। ওকে, মানে আমাদেরকে কম্প্যারিজন দিয়ে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছে যেখানে কম্প্যারিজন করছে নাকি। যদি ফর এক্সাম্পল যদি কম্প্যারিজন করতো আদার সিটিজ দিয়ে, আমরা কিন্তু খুব ইজিলি এটা ক্র্যাক করে সি দিয়ে দিতাম, কিন্তু এখানে কম্প্যারিজন করেনি দেখে এটা হবে ফলস, আর বি নাম্বার হবে ট্রু, মানে অ্যান্সার। তো এভাবে আমাদের কম্পেয়ার করবে, ইটস ভেরি ইজি। তো
আমরা একটু দেখে আসি এখন। নাম্বার 5, মডেলস। মডেলস ইজ সর্ট অফ এ কনস্ট্রাকশনের ভেতর মতোই হবে, লাইক ক্যান দিয়ে ক্যান নট দিয়ে আপনাকে কনফিউজ করবে, কুড দিয়ে কুড নট। আমরা যদি একটু যাই পিছনে, আমরা এখানে দেখতে পারবো, আমি এখানে আই গেস অ্যাডাপ্ট করেছিলাম এই যে ক্যান নট, কুড নট। তারপর আমি আলাদা করে একটা মডেলের রেখেছি যাতে আরেকটু কেয়ারফুলি আমরা মডেলের ব্যাপারটাও মাথায় থাকে। দিজ আর দ্য মডেলস। এগুলো দিয়ে ফর এক্সাম্পল শুড দিয়ে যদি কোয়েশ্চেন করে যে ইউ শুড ডু দিস অর ইউ শুড মেনটেইন দিয়ে অপশনস থাকবে। তো ওখানে শুড বলছে, কিন্তু আপনাকে রেকর্ডিংয়ে বলবে ইউ মাস্ট দ্যাট ডু দ্যাট অর ইউ নিড টু, তারপরে ইউ শুড দিয়ে বলবে। তখন আমরা আমাদের অ্যান্সার কি হবে? শুড, যেটা আমাদের করা উচিত সেটা নিয়ে থাকবে। আর যদি মাস্ট থাকে তাহলে আমরা মাস্টটা আমাদের ফোকাসিং পয়েন্ট, তখন আমরা মাস্ট দিয়ে যে অপশনটা বলবে সেটাই আমরা অবশ্যই পিক সেটা করব। নিব। এক্স্যাক্টলি, আমাদেরকে মে দিয়ে কনফিউজ করা ট্রাই করবে। সো ইটস দ্যাট ইজি। নাম্বার 6, ওপিনিয়ন চেঞ্জ। ওপিনিয়ন চেঞ্জটা কি? সর্ট অফ কালকে আমরা যেটা পড়েছিলাম বা আমরা একটু ওপিনিয়ন চেঞ্জ শিখে এসেছি, যে আমরা একটু দেখে আসি যেটা শিখেছিলাম, ওখানে একটু যাই। এই যে এখানে এটা কিন্তু ওপিনিয়ন চেঞ্জ করেছিল। দে কনসিডার্ড বাট, তারপর কি হলো, দেন ডিসাইডেড যে পার্ক অনেক ছোট। কিন্তু এটা কিন্তু তাহলে ওপিনিয়ন চেঞ্জ করে ফেললো না, একটা কথা বলে আরেকটা একটা কথা বললো, বলার পর আরেকটা কনসেপ্ট দিয়ে এটাকে চেঞ্জ করে ফেললো। তো এভাবে ওপিনিয়ন ইয়েস ম্যাম। চেঞ্জও করে ফেলবে, বা সে ইজ নট দিয়েও ওপিনিয়ন চেঞ্জ করতে পারে। কিছু একটা বলে নিয়ে টোলে তারপরে বললো যে ইজন্ট ইট, এটা কনফিউশন ক্রিয়েট করে চলে গেল, তার মানে কি ওটা হবে না। বা রিয়েলি দিয়ে আরেকটা অপশন দিল। তো এভাবে আমাদেরকে কনফিউজ করবে। তো লেটস ফাইন্ড আউট হোয়াট মেক্স দ্য আদার অপশনস ইনকারেক্ট। তো আমাদেরকে কি করতে হবে? আমরা তো সবাই খালি কোয়েশ্চেন্সের কি খুঁজি, অ্যান্সার খুঁজি, রাইট? কিন্তু আমরা যখন খুঁজবো যে অ্যান্সারটা তো পেয়ে যাই। ফর এক্সাম্পল এই যে বিকামিং এ ভলেন্টিয়ার ফর এসিআই, এই কোয়েশ্চেন টাইপের ভেতরে এখানে আমি অ্যান্সার কিন্তু আগে দিয়ে দিয়েছি। আমাদেরকে এখন অ্যান্সারের কাজ আর নেই, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাই। আমরা চাই কি অ্যান্সার কি, বাট আমাদেরকে দেখতে হবে যে বাকি দুটো কেন অ্যান্সার হলো না। তখনই আপনি ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি আর কি, তখনই আপনি ইমপ্রুভ করতে পারবেন এমসিকিউতে। যখন আপনি ফাইন্ড আউট করা ট্রাই করবেন যে কেন ওইগুলো হলো না, ওইটার কারণ কি, তখন তাহলে কি হবে, আমাদের আমাদের লিসনিং এর যে অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা তখন আমরা দেখতে পারবো এইভাবে প্র্যাকটিস করার কারণে। তো তার আগে আমি এখন কটা বাজে, আমরা একটা ব্রেকে যাব। আমরা 6 মিনিটসের একটা ব্রেকে যাব, ঠিক 12টা 22 আমরা ব্যাক করব। ওকে। আই গেস আমি 12টা 22 বলেছি, ইটস 10টা 22 হবে। ম্যাম, আমার হাজবেন্ড ওইটাই শুনছে, শুনে বলতেছে আর 2 ঘন্টা ব্রেক। আই এম তার ভেরি মানে ভেরি সারা রাত সরি, ক্লাস করবো? এটা স্লিপ অফ টাং। ওকে।
রেকর্ডিং। ওয়েল, হ্যালো, এখন কি শোনা যাচ্ছে আমাকে? একটু জানাবেন। ইয়েস ম্যাম। ওকে, সো সময় অনেকটুকু চলে যাচ্ছে, আমরা তাহলে শুরু করি। তো অ্যান্সার ইজ নাম্বার সি, becoming a volunteer for ACE। তো আপনাদেরকে দেখতে হবে, বের করতে হবে যে অ্যান্সার কেন এ আর বি হলো না। তো খুবই কেয়ারফুলি আমরা শুনবো। So let's go. ACE voluntary organisation. And answer questions 11 to 15. Good evening, everyone. ম্যাম সাউন্ড অনেক কম। By welcoming আচ্ছা you আচ্ছা, all to this talk and thank you for taking the time to Good evening, everyone. Let me start by welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE voluntary organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half an hour, so hopefully that's okay. One of the first questions we're often asked is how old you need to be to volunteer. Well, you can be as young as 16, or you can be 60 or over. It all depends on what type of voluntary work you want to do. Other ওকে, এই যে চলে গেছে, আমরা কি ধরতে পেরেছি একটাও এ আর বি এর ভিতরে কেন কোনটা হলো না? ম্যাম Yes. দে আর টু স্মল, এটার দরকার নেই, কারণ কি ওরা তো সিট বাড়াইছে। আর দে আর নট এনাফ, সিট বাড়াইছে মানে এনাফ অফ দেম, এটার দরকার নাই। আন্ট মানে আর নট বলছে না। হ্যাঁ, না, আপনি খালি আর বলবেন যে আমি ফার্স্ট, বি নাম্বারটা বুঝেছি, যে বি নাম্বারটা দে আর নট এনাফ অফ দেম, এটার জন্য না, তারা তো সিট বাড়িয়েছে, তার মানে কি এটা ফলস? হ্যাঁ হ্যাঁ ফলস। ফলস। এই নাম্বারটা তাহলে কেন হয়নি? ওই যে সাম অফ দেম ভেরি ক্লোজ, এটার জন্য একটা সিমিলার ওয়ার্ড বলছে স্কোয়াশ, এটা হচ্ছে ক্লোজই আচ্ছা, বুঝায়। আমরা আবার প্লে করব। One of the first questions we're often asked is how old you need to be. Now looking for more welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE voluntary organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half an hour. ওকে, সো স্কোয়াশড মানে কি? আটা হয়ে থাকা, কনজাস্টেড বোঝাচ্ছে এখানে। তো হ্যাঁ দে আর টু স্মল, তার মানে কি তাদের তার অনেক। হ্যাঁ প্লিজ। এটা তো বলেই নেই ম্যাম। হ্যাঁ, তার মানে এটা কি হচ্ছে? আমরা ট্রু ফলস আর নট গিভেন এভাবে কথা বলবো। নট গিভেন। তাহলে কি এটা নট গিভেন? কারণ শেষে সে বলে দিয়েছে যে তারা এক্সপ্যান্ড করেছে, রাইট? সিটস জি অ্যান্ড সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার। তো সাম অফ দেম, সব না। তো এটা সি এই জন্য অ্যান্সার হয়েছে। এই বি অ্যান্সার কেন হয়নি এটা কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম, ওইটা বি ফলস আর এ নট গিভেন। ইয়েস। তো আপনাদের কাজ হচ্ছে এই নেক্সট যে দুটো আছে এগুলো আপনাদের বাসার কাজ। কেন বিসি হয়নি আমি অডিও দিয়ে দিব আপনাদেরকে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন আমরা একটা টেস্টে যাব, তারপর এটা আমরা সলভ করব, দেন আমাদের ছুটি হওয়ার পসিবিলিটি থাকবে। তো সবাই একটু আমরা রেডি হই টেস্টের জন্য। আই থিঙ্ক উই আর অল রেডি। তো আমি শুরু করি। Đồ.vn
nền tảng học tiếng Anh, nội dung free, chất lượng premium. Recording 64. You will hear a guide at an outdoor sculpture park talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 16. Hello everyone and welcome to the Anglia Sculpture Park. Right, well the idea behind the Sculpture Park is that it's a place where works of art such as large sculptures and carvings can be displayed out of doors in a natural setting. As you'll have noticed when you drove here, most of the land around the park is farmland. The park itself belonged to a family called the De Quinces, who had made a lot of money from manufacturing farm machinery and who also owned substantial stretches of forest land to the north of the park. They built a house in the centre of the park, not far from where we're standing now, but this burnt down in 1980 and the De Quinces then sold the land. The Anglia Sculpture Park isn't the only one in the country. Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculpture parks in England. But we're unique in that some of our sculptures were actually created for the sites they occupy here, and we also show sculptures by a wider range of artists than anywhere else in the country. For example, at present we have an exhibition by Joe Tremaine of what he calls burnt sculptures. These are wood and stone sculptures that he's carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. They look really dramatic in this rural setting. To see some of the sculptures, you'll need to follow the path alongside the lower lake. We had to renovate this after the lake overflowed its banks a couple of months ago and flooded the area. The water level's back to normal now, and you shouldn't have any trouble. The path's very level underfoot. You should be back at the visitor centre at about 4 o'clock. If you have time, it's worth taking a look at the centre itself. It's not possible to go upstairs at present, as builders are working there adding another floor, but the rest's well worth seeing. The architect was Guy King. He was actually born in this part of England, but he recently designed a museum in Canada that won a prize for innovation in public buildings. If you want to get something to eat when you get back, like a snack or a sandwich, the terrace room is currently closed, but you can go to the kiosk and buy something, then sit on one of the chairs overlooking the lower lake and enjoy the view as you're eating. Before you hear the rest of the conversation, you will have some time to look at the questions 17. Well, কার কি অ্যান্সার হলো একটু জানতে চাই। ম্যাম অ্যান্সার খুঁজে পেলাম না। ছয়টার ভিতরে একটাও পেলেন না? কেউই পাননি? আমরা কি কেউই খুঁজে পাইনি? আচ্ছা, করেছি কিন্তু ঠিক হয়েছে কিনা জানি না। সেটা তো জানাতে হবে ম্যাম, তারপর আমরা দেখবো ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে যায় নাকি? সো Yes. প্লিজ আপনি কোনটা কোনটা আপনি অ্যান্সার সাবমিট করতে চান আমাকে বলেন। 11 এ সি করেছি, নাম্বার 12 এ 1, বি। I Yes, mean 12. number 1 C Okay. and number 2 B, D, B. Okay. 3 A, Okay.
4B বি জি আচ্ছা ওকে 5 থ্যাংক ইউ and সো মাচ 6 both A আচ্ছা আমি 5B দিয়েছিলাম। 5B 5 and 6B দিয়েছেন তাই বললেন না না 5B দিয়েছি, 6A দিয়েছি। আমার 5 and 6 both A আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আমরা একটু দেখি আমাদেরটা কি অবস্থা হলো তো যেহেতু আমরা এখন একটা সলভ ক্লাস আমরা একটু দেখি আমরা এখন একটু ট্রান্সক্রিপ্ট দেখে দেখে আগাবো যাতে আমাদের জন্য আরো ইজিয়ার হয় ওকে It's a place where works of art such as তো আমরা আগে একটু কোয়েশ্চেনটা পড়ি বিফোর দ্যাট ওকে তো কোয়েশ্চেন কি আছে the land where the sculpture park is located was previously তো স্কাল্পচার যে পার্কটার কথা বলছে এটা এটা যেখানে ছিল প্রিভিয়াসলি যেখানে অবস্থান করত তো এখানে আমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছি মডিফায়ার অর কনস্ট্রাকশন অর ম্যাম আপনার কোশ্চেনটা যদি একটু স্পষ্ট হইতো কোশ্চেন দেখি না মানে বোঝা যায় না আচ্ছা বোঝা যাচ্ছে না একটু তাহলে ওয়েট করতে হবে Is that okay? Yes, ma'am. Okay. So এখানে বলছে the land where the sculpture park is located was previously দিয়ে কি completely covered by forest এটা কি জঙ্গল বা ফরেস্ট দিয়ে কি পুরাপুরিটা কভার ঢাকা ছিল জায়গাটা আগে নাকি ছিল the site of a private house একটা প্রাইভেট হাউসের জায়গা ছিল এটা or এটা occupied by a factory নাকি একটা ফ্যাক্টরি দ্বারা এটা ঘেরাও ছিল তো এখানে কি বলে স্পিকার বাট আমাদেরকে কি তাহলে দেখতে হবে প্রিভিয়াসলি রাইট সে প্রেজেন্ট নিয়ে কথা বলতে পারে ফিউচার নিয়ে কথা বলতে পারে যেটা হতে যাচ্ছে প্রাইভেট হাউসের সাইট এমনও বলতে পারে তো আমাদেরকে খেয়াল করতে হবে কি প্রিভিয়াসলি এটা কোথায় ছিল ওই লোকেশনটা বলার তো লেটস গো Hello everyone and welcome to the Anglia Sculpture Park. Right, well the idea behind the Sculpture Park is that it's a place where works of art such as large sculptures and carvings can be displayed out of doors in a natural setting. As you'll have noticed when you drove here, most of the land around the park is farmland. The park itself belonged to a family called the De Quinces, who had made a lot of money from manufacturing farm machinery and তো এখানে কিন্তু বলা অনেকটুকু হয়ে গেছে তো আমরা এখন একটু ট্রান্সক্রিপ্টে যাব আপনাদের আরেকটু বোঝার ভালো হবে এখানে স্কাল্পচার পার্কের লোকেশন নিয়ে কোথায় কথা বলা শুরু করেছে এখান থেকে আমরা একটু কথা বলবো পড়া শুরু করব The idea behind the sculpture park is that it's a place where works of art such as large sculptures and carving can be displayed out of doors and naturally now এখানে বলেনি location park is as you'll have noticed when you drove here আপনাদের যখন এখানে আনা হয়েছিল most of the land around the park is farmland most of the land বেশিরভাগ ল্যান্ডটা কি ছিল একটা ফার্মল্যান্ড ছিল ফার্মল্যান্ড মানে কি এগ্রিকালচারাল ল্যান্ড তারপর কি বলেছে the park itself beyond it belonged to a family called
de Quincey's or something, who had made a lot of money from manufacturing farm machinery, মানে কি agricultural equipments, and who also owns substantial stretches of forest land to the north of the park. Well, আর কি বলেছে, they built a house in the center of park, okay, আর কিছু তো বলছে না এখানে। তো occupied by factory এটা কোথাও আছে? ফ্যাক্টরি ম্যাম এই যে না but occupied by a factory, occupied মানে কি? না এটাকে বললাম। Actually, answer of B. তো অ্যান্সারটা কি, বি অর এ? যদি আমরা সিটা কেটে দেই। বি ম্যাম বি কারণ ওন বলছে তো। জি ওন ওন মানে প্রাইভেট বা নিজের। Yes, এখানে আমরা আবার পড়বো তাহলে। Most of the land around park is the farmland ছিল। The park itself belonged to a family called the de Quincey's, তাহলে এটাই তো হবে। হ্যাঁ, belong মানে কি? belong মানে আরো অধিকারে থাকা। Yes, who মানে তাদের substantial stretches। হ্যাঁ, owned মানে কি, কোনো কিছু own করা মানে কি, এটা তার জিনিস, মালিকানা। Yes, who also owns substantial stretches of forest land to the north park of, তো কি এটা একটা প্রাইভেট হাউসের সাইট না? তাহলে they built a house, এখানে কিন্তু বলেছে they built a house in the center of the park, not far from where we are standing now, but this burnt out down in 1980 সাল দিল and the land sold। তো তাহলে ফরেস্ট নিয়ে কোনো কথা নাই, মানে কথা আছে বাট কভার্ড ছিল না, তো এটা কিন্তু ফলস। কথা আছে বাট ফলস কথা, তার মানে এটা ফলস। অকুপাইড বাই আ ফ্যাক্টরি, এটা নট গিভেন, তার মানে অ্যান্সার ইজ বি। বি আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখব। হোয়াট ইজ, আচ্ছা বি তাহলে কার হয়েছিল? কারোর হয়েছে? সি হয়ে, কে জানি সি বলেছিলেন, বি হয়েছে কারোর? আচ্ছা জি হয়নি। আমার হতো। আচ্ছা, তো ওয়েল ডান। আচ্ছা, নাম্বার 2, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য স্কাল্পচার পার্ক? তো এখানে কি কি আছে? আর্টিস্টস হ্যাভ মেড স্কাল্পচার স্পেশালি ফর ইট, আর্টিস্টরা স্পেশালি এই পার্কটার জন্য স্কাল্পচার্স মানে মূর্তি বানাতো। সাম অফ ইটস স্কাল্পচার্স ওয়ার ডোনেটেড বাই দ্য আর্টিস্টস, কোনো কোনো আর্টিস্ট এটাকে ডোনেট করতো মানে চ্যারিটি। আবার নাম্বার সি কি, ইট অনলি শোজ কন্টেম্পোরারি স্কাল্পচার্স, তো এটা মানে কি? কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক। ইয়েস। তো এখন আমাদেরকে কি খেয়াল রাখতে হবে? আনইউজুয়াল ব্যাপারটা, আনইউজুয়াল কথাটা বলবে এবং এই তিনটার ভেতরে কোনটা আনইউজুয়াল হয়। ওই পার্কের সাথে যেটা যাবে না আর কি, এরকম কি আছে? ইয়েস, লেটস who also owned substantial stretches of forest land to the north of the park. They built a house in the centre of the park, not far from where we're standing now. But this burnt down in 1980, and the de Quincey's then sold the land. The Anglia Sculpture Park isn't the only one in the country. Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculpture parks in England. But we're unique in that some of our sculptures were actually created for the sites they occupy here, and we also show sculptures by a wider range of artists than anywhere else in the country. আমরা কি পেয়েছি? Well, আমরা একটু ট্রান্সক্রিপ্টটা তাহলে রিভিউ করব। The sculpture park isn't the only one in the country. এটা শুধু একটাই ছিল না দেশের ভেতরে। Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculptures park in England. এটা নিয়ে কথা বলছে। আচ্ছা, কিন্তু আমাদের কি কি দেখতে হবে? আমাদের ফোকাসিং পয়েন্টসগুলো কি কি? Unusual thoughts, right? Unusual thoughts, right. But we are unique in that
Some of our sculptures were actually created for the sites they occupy here. And we also show sculptures by a wider range of artists than anywhere else in the country. তার মানে কি যেটা আমরা আর্টিস্ট আমাদের আর্টিস্ট যেটা আর্টিস্টরা যেগুলো বানিয়েছে শুধুমাত্র এটার জন্য, এটাই ছিল ইউনিক। ইউনিক মানে কি? আনইউজুয়াল এখানে বোঝাচ্ছে। ইউনিক কথাটা এখানে সিনোনিম প্যারাফ্রেজ করা হয়েছে। তো আমাদের অ্যান্সার তাহলে কি হবে? আই গেস বি ছিল অ্যান্সারটা। বি না, তাহলে এ হবে। কারণ আর্টিস্টরা শুধুমাত্র, স্পেশালি এখানে বোঝাচ্ছে আর্টিস্টরা শুধুমাত্র এই পার্কের জন্যই বানাতো, এটাই ছিল ইউনিক। ডোনেট করার কথা বলেনি, কন্টেম্পোরারি স্কাল্পচারের কথাও বলা হয়নি, মানে হয়েছে এটা ফলস বলেছে। তো অ্যান্সার কিন্তু বি হবে। আমরা কি অ্যান্সার কিন্তু এ হবে। তাহলে বি আর সি কেন অ্যান্সার হলো না আমরা কি বুঝতে পেরেছি? তো উল্লেখ ছিল যে কন্টেম্পোরারি স্কাল্পচার, এটা উল্লেখ ছিল, তারপরে ডোনেটেড এর কথাটা উল্লেখ ছিল হ্যাঁ কি? হ্যাঁ, কন্টেম্পোরারি ছিল, বাট এটা ফলস। এখানে এটা কি আমাদের এই পার্কের কথা বলছে নাকি সেভারাল অফ লন্ডন পার্ক সামটাইমস ডিসপ্লে কন্টেম্পোরারি স্কাল্পচার্স? এটা কিন্তু লন্ডন পার্কসের কথা বলছে। সেভারাল অফ মানে কি লন্ডন পার্কসের অনেক পার্কস যেগুলো অনেক আছে, অনেক পার্কের মধ্যে যে স্কাল্পচারগুলো থাকতো ওগুলো থাকতো কন্টেম্পোরারি। বাট ওটা কি আমাদের এই যে জাস্ট আ মোমেন্ট, আমাদের কি অ্যাঞ্জলিয়া স্কাল্পচার পার্কের কথা বলা হয়েছে ওর লন্ডন পার্কসের কথা বলা হয়েছে? লন্ডন পার্কের কথা বলে তার মানে এটা কি? ফলস। not given. কন্টেন্ট এটার যে ব্যাপারটা, এটা কি আমরা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, সিটা কেন এটা ছিল সি, তাহলে বিটা কেন হলো না? কারণ চ্যারিটির কথা বলছে, ডোনেশন, এটা নিয়ে কিন্তু কোনো কথাই হয়নি। তার মানে কি এটা না নট ম্যাম, গিভেন। নট গিভেন। not given. কিন্তু ইউনিক এটা কিন্তু বলেছে। আমরা যদি এটাই পড়ি তাহলে আমাদের আর ঝামেলা থাকে না। বাট উই আর ইউনিক in that some of our sculptures were actually created for the sites. মানে ওই পার্কের জন্যই বানানো হতো। And we also show sculptures by a wide range of artists. অনেক একটা বড় পরিমাণে আর্টিস্ট, বেশিরভাগ আর্টিস্ট আর কি স্কাল্পচারগুলো বানাতো। And then anywhere else in the country, এই পুরো কান্ট্রির ভেতরে এত বেশি দেখা যেত না যত বেশি আর্টিস্টরা শুধুমাত্র এই পার্কটার জন্য বানানো হতো। তার মানে কি? অ্যান্সার ইজ এ। তো তারাই বানাতো, তারা তো ডোনেট করছে না, রাইট? তাহলে আমাদের এ বি আর সি কেন অ্যান্সার হলো না আমরা একদম ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো আমাদের লাস্ট নাম্বার 3 আমরা একটু সলভ করব। আচ্ছা, নাম্বার 3 না, আমরা দেখি কোনটা একটু টাফ লাগছে, এটা একটু সলভ করি বেশি। আচ্ছা, লোয়ার লেকটা একটু দেখি। না, লোয়ার লেকটা আই গেস সহজ হবে। আচ্ছা, নাম্বার 3টাই আমরা দেখি কি বলছে নাম্বার 3তে। What is the theme of Joe Tremaine's Barn Sculptures? এটা একটা স্কাল্পচারসের নাম। ওকে, তো এটার পেছনের থিমটা কি এটা আমাদের বুঝতে হবে। থিম মানে কি, মানে কনসেপ্টটা কি? এখানে অপশনসে কি কি আছে? দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড আরবান লাইফ। নেচার অ্যান্ড আরবান লাইফ নিয়ে, মানে প্রাকৃতিক পরিবেশ আর আমাদের শহরের যে পরিবেশ, এটার ভিতরে যে কন্ট্রাস্ট বা কম্প্যারিজন, এটা বোঝাচ্ছে। আরেকটা কি বোঝাচ্ছে? দ্য ইফেক্ট অফ ম্যান অন দ্য এনভায়রনমেন্ট। আমাদের মানুষ জাতির আমরা যে ইফেক্ট ফেলাচ্ছি একটা এনভায়রনমেন্টের উপরে, ওটা বোঝাচ্ছে। নাকি দ্য ভায়োলেন্স অফ নেচার, নাকি নেচারের উপরে আমরা যে ভায়োলেন্সের বাংলা কি, যে খারাপ একটা প্রভাব ফেলছি। মানে ভায়োলেন্স মিনস হচ্ছে টর্চার আর কি। নেচারের উপর কি আমরা টর্চার করছি, এটা কি ফুটিয়ে তুলছে ওই স্কাল্পচারের মূর্তিটার মাধ্যমে, এটা এখন আমাদেরকে দেখতে হবে।
For example, at present we have an exhibition by Joe Tremaine of what he calls burnt sculptures. These are wood and stone sculptures that he's carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. They look really dramatic in this rural setting. To see some of the sculptures, you'll need to follow the path alongside the lower lake. We had to renovate this after the lake overflowed its banks a couple of months ago and flooded the area. The water level's back to normal now, and you shouldn't have any trouble. The path's very level underfoot. খুবই শর্ট অ্যান্সারে তারা বলে দিয়েছে। আমরা কি ধরতে পেরেছি কেউ? ওকে, তো আমরা এখান থেকে একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাচ্ছি সবাই কান্ট্রির পর থেকে। হ্যাঁ, মাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান, এখন হ্যাঁ, এখন ক্লিয়ার। এটা একটু বেশি বড় হয়ে গেল, জাস্ট আ মোমেন্ট। এখন আই গেস ঠিক আছে। ওকে, ফর এক্সাম্পল, at present we have an exhibition by Joe Tremaine, এটা নাম বললো, এটা এক্সিবিশন ছিল at a present সময় of what he calls burnt sculpture. burnt মানে কি? যেটা ঝলসানো, পোড়ানো, পুড়ে গেছে। Yes, so these are wood and stone sculptures. এটা মাটির না, এটা হচ্ছে কিসের তৈরি? পাথর এবং কাঠের। পাথর। Yes, and that he's carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. তো সেই আমরা নর্মাল যে স্কাল্পচারগুলো দেখি মাটির, সেগুলো তো আমরা মাটি দিয়ে বানাই, আর মাটিগুলো উঁচু নিচু করে চোখ টোক এগুলো করে। বাট সে কি করেছে, এখানে ওটাকে পুড়িয়েছে এমনভাবে, এমন এমন জায়গায় পুড়েছে যে ওভাবেই সে এটাকে মার্ক করেছে। সে অন্য কোনো কিছু পেইন্ট করেনি, কোনো কালার্স ইউজ করেনি। সে জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে জায়গায় 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 পুড়িয়ে পুড়িয়ে সে স্কাল্পচারটা পাথর এবং কাঠ দিয়ে সেটা বানিয়েছে। সেটা কি, এটা সে কি দেখাতে চাচ্ছে? যে intensity, ferocity and intensity of the forces that have shaped our planet over million years. আমরা আমাদের প্ল্যানেটের উপরে যে ইন্টেন্সিটি যেটা দেখাচ্ছি, যে ফোর্সটা, মানে এখানে ভায়োলেন্স, ওয়ান কাইন্ড অফ ভায়োলেন্স, বছরের পর বছর, বছরের পর বছর দেখিয়েই চলছে, সেটার একটা চিত্র সে দেখানোর চেষ্টা করেছে পুড়িয়ে আমাদের প্ল্যানেট সম্পর্কে। তো প্ল্যানেট মানে কি? আমাদের গ্রহ। গ্রহ বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে তাহলে নেচারের সাথে কি যায় না? জি ম্যাম। আচ্ছা, এখানে কি আরবান লাইফ আর নেচার দিয়ে কোনো কন্ট্রাস্ট ছিল, কোনো কম্প্যারিজন ছিল না? তো এ হবে না। বিতে কি আছে? দ্য এফেক্ট অফ ম্যান অন দ্য এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্ট, ইয়েস, দ্য ভায়োলেন্স অফ নেচার, এই দুটোর মধ্যে কোনটা হবে? আমরা কিন্তু জানি কোনটা হবে, এখানে কিন্তু কনফার্মেশন দিয়েছে। হ্যাঁ, ভায়োলেন্স বলে দিছে। ওখানে ভায়োলেন্স বলে দেয়নি, এখানে তো এফেক্ট বলছে। এফেক্ট, হ্যাঁ ম্যাম, নেচারে বলেছে। এখানে বলছে আমাদের, এখানে কিন্তু কারণটা আমাদেরকে বোঝাচ্ছে। এনভায়রনমেন্ট আর নেচার কিন্তু সেম, কিন্তু এখানে কিন্তু কারণ শো করছে যে মানুষ জাতি, আমরা হচ্ছে এটার কারণ, রিজন। কিন্তু এখানে কিন্তু আমাদের রিজনের কথা বলেনি, জাস্ট বলেছে দ্য ভায়োলেন্স অফ নেচার। তো এখানে কি রিজন দিয়েছে কি দেয়নি, এটা আমরা দেখবো। Well, illustrated the shaped or no, এখানে কোনো রিজন দেয়নি। The answer is ওই সি নাম্বার ম্যাম। yes, C, ব্যালেন্স নেচার। যদি রিজন দিত তাহলে হচ্ছে বি হতো না ম্যাম? হ্যাঁ, তখন ওটা বি হতো, যে উই আর ফোর্সড, তখন যদি আমরা দিতাম তখন বি হতো। তো এ আর বি, তাহলে সি অ্যান্সার। তাহলে এ আর বি কেন হয়নি? এ হচ্ছে ট্রু ফলস বি অর নট হচ্ছে গিভেন? এটা কি ট্রু ফলস অর নট গিভেন?
not given. ম্যাম এ নট হচ্ছে গিভেন। নট গিভেন, বি হচ্ছে ফলস, False. মানে রিজন দেয় নাই এই জন্য। না ইয়েস। এটাও ইফেক্ট অফ এটাও নট গিভেন। না, এটা ফলসই বলবো, কারণ এটা নিয়ে না তো কথা, ফলস। এনভায়রনমেন্টের এফেক্ট নিয়ে তো কথা হয়েছে, কিন্তু ম্যান নিয়ে কথা সেটা হয়নি, তো এটা হয়েছে কিন্তু ম্যান নিয়ে কথা হয়নি তো। জি ম্যাম। ম্যান নিয়ে কথা হয়নি, বাট এনভায়রনমেন্টের এফেক্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু ভুল ইনফরমেশন দিয়েছে, তো আমরা ফলস দিব এটাকে। একদমই যদি কথা না হতো যে ইফেক্ট অফ ম্যান, তখন হতো। তাহলে না, নট গিভেন। আর তাহলে দ্য ভায়োলেন্স অফ নেচার, এটা তাহলে হবে হোয়াট? ট্রু, রাইট? জি ম্যাম। ট্রু মানে কি? অ্যান্সার। তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা অ্যান্সার তো পেয়ে যাব, যখন অ্যান্সার পেয়ে যাব হলো, বাট কেন হলো না ওটা নিয়ে আমাদেরকে এমসিকিউ, ওয়ান অ্যান্ড অনলি প্র্যাকটিসেস আমাদের কেন বাকি দুইটা এমসিকিউ হলো না, এটা এটা আমাদের বাসার প্র্যাকটিস, এটা করতে হবে আমাদেরকে। তাহলেই আমরা এমসিকিউতে আমরা কনভারসেশন বেসড কথা বুঝতে পারবো, তিন চারজনের কথা বা একজনের কথা, যে তাদের কনসেপ্ট কি, কারণ তারা তো খালি সুইচ করবে, তাদের তাদের কথা ডিস্ট্র্যাক্ট করবে, একটা কনসেপ্ট দিয়ে আরেকটা কনসেপ্টে সুইচ করবে। তো তখন আমরা এটা যত পড়বো তত আমরা প্যাটার্নটা বুঝতে পারবো, যে তাদের মানে এক্সামিনার তাদের টেন্ডেন্সিটা কি, আমাদেরকে কিভাবে ম্যানিপুলেট করতে চাচ্ছে। আমরা যখন এটা বুঝে যাব, তখন আমরা কিন্তু ট্রিকগুলো বুঝে গেলে আমাদের কিন্তু এটা অনেক তখন ইজি হয়ে যাবে। এখন প্রথম প্রথম অনেক কষ্ট হতে পারে, আজকে অনেক ক্লাসটা অনেক হেভি গেল, বাট এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি আমাদের জন্য ইজিয়ার হবে, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আই গেস আরো ভালো করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা মনে হয় গত ক্লাসের ভিডিওস এখনো পাননি, রাইট? ম্যাম আজকে সকালে দুপুরের দিকে একটা ভিডিও আসছে, ওটা কি গত ক্লাসে? না, গত এখনো ক্লাসেরটা আসেনি। পাওয়া যায় না। আজকে যেটা সেটা তো হচ্ছে লিঙ্ক গুলো দেওয়া হয়েছিল ওই প্র্যাকটিসের, ম্যাচিং হ্যাঁ, বক্স। এটা তো লিঙ্ক দেওয়া ছিল। না না না, ইয়েস, তাহলে আপনারা এখনো পাননি। ওকে, এটা নিয়ে আমি তাহলে, এটা আরেকজনের দায়িত্বে আছে, তো এই জন্য আমি জাস্ট জিজ্ঞেস করলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট এভরিওয়ান, অ্যান্ড বেস্ট অফ লাক ফর টুমরো।